আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো ডিএইচটি কী। ডিএইচটি কী এবং ডিএইচটি আমাদের চুলের কিভাবে ক্ষতি করছে দিন দিন, কিভাবে আমাদের চুলকে পাতলা করে দিচ্ছে দিন দিন। এ বিষয়ে কথা বলার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা দেখছেন তানজিম আসিফ ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সাথে আছি আসিফ। ডিএইচটি হলো ড্রাই টেস্টোস্টেরন হরমোন। আমাদের পুরুষদের শরীরে যেই হরমোনগুলো থাকে এটার মধ্যে একটি হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। আমাদের সব পুরুষের শরীরে এটা আছে। এটা কনভার্ট হয় ডিএইচটিতে। ডিএইচটিতে কনভার্ট হয়ে আমাদের মাথার স্ক্যাল্পে চলে যায়। এটা চলে গিয়ে তখন আমাদের রক্ত সঞ্চালনকে চুলের মধ্যে বৃদ্ধি করতে পারে না, চুল নিউট্রিশন থেকে বঞ্চিত হয়। ডিএইচটির কারণে আমাদের হেয়ারগুলো গ্রোথ করতে পারে না। এই ডিএইচটি আমাদের শরীর থেকে কিভাবে কমাবেন এবং কোন ট্যাবলেটগুলো খেলে আপনাদের শরীর থেকে ডিএইচটিগুলো কমে যাবে, বা আপনারা যদি প্রাকৃতিকভাবে কোনো ঔষধ সেবন করতে চান যেই ঔষধে আপনাদের ডিএইচটি হরমোনটা বৃদ্ধি হবে না এবং আপনাদের চুল থাকবে সতেজ এবং চুলে পর্যাপ্ত পুষ্টি ও ভিটামিন পাবে। এ বিষয়ে যাওয়ার আগে একটা কথা বলতে চাই, গত ভিডিওগুলোর মধ্যে আমাকে প্রায় অনেকেই কমেন্ট করেছে, সেইখান থেকে কয়েকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি আগে। এক ভাই প্রশ্ন করেছে আমার কাছে, ভাই যে কোনো একটা ট্যাবলেট খেলে হবে না দুইটাই প্রুনোর অ্যান্ড রিকার দুইটাই একসাথে খেতে হবে জানাবেন। আমি গত পর্বতে দেখিয়েছিলাম রিকার ফিনাস্ট্রাইড, আপনারা কোন ট্যাবলেটটা খাবেন। এক ভাই প্রশ্ন করছে প্রুনোর বা রিকার দুইটাই কি খাওয়া যাবে নাকি। না ভাই, দুটো একসাথে খাওয়া যাবে না। প্রুনোর আর রিকার দুটাই ফিনাস্ট্রাইড ট্যাবলেট, আপনি যে কোনো একটা খাবেন। তারপর আরেক ভাই প্রশ্ন করেছে, ভাই আপনি খেতেন কোনটা, প্রুনোর নাকি রিকার। এই কথাটা প্রায় অনেকেই আর কি কমেন্ট করেছে, তাই সবার কমেন্ট রিপ্লাই না দিয়ে আমার এক ভাইয়ের কমেন্টে রিপ্লাই দিচ্ছে। ভাই আমি গত 6 মাস যাবৎ রিকার খাচ্ছি। রিকার হচ্ছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটা প্রোডাক্ট। এটা হচ্ছে 1 মিলিগ্রাম। এটা আপনারা প্রতিদিন রাত্রে একটা করে খেতে পারবেন। তাছাড়া আমি মনে করি এটা ডক্টরের সাথে কথা বলেই খাওয়া উচিত, কারণ এটা একটা সাইড ইফেক্ট আছে। 2% মানুষের এটা সাইড ইফেক্ট করতে পারে। আমি যে খেয়েছি গত 6 মাস যাবৎ, আলহামদুলিল্লাহ আমার কোনো সাইড ইফেক্ট করে নাই। এটার সাইড ইফেক্ট হলো এটা আপনার যৌন শক্তি কমিয়ে দিতে পারে, বুকে ব্যথা করতে পারে। যখন আপনি ওষুধটা সেবন করবেন, যদি আপনার বুকে ব্যথা করে তাহলে এই ওষুধ খাওয়া যাবে না। তাই সবাইকে বলবো আপনারা ডক্টরের ভালো একজন ডক্টরের পরামর্শ নেন। ডার্মাটোলজিস্ট বা হেয়ার বিশেষজ্ঞ যে ডক্টরগুলো আছে তাদের কাছ থেকে আপনারা পরামর্শ নিতে পারেন। এখন বলি ডিএইচটি কি। ডিএইচটি হলো ড্রাই টেস্টোস্টেরন হরমোন। এটা আমাদের প্রথম শরীর থেকে কমাতে হবে, না হলে আমাদের দিন দিন চুলগুলো পাতলা হয়ে যাবে এবং চুলগুলো নিউট্রিশন পাবে না। তাই ডিএইচটিকে কমাতে হলে আমাদের খেতে হবে ফিনাস্ট্রাইড ট্যাবলেট। বাজারে বাংলাদেশের মার্কেটে আপনি 2 ধরনের ফিনাস্ট্রাইড ট্যাবলেট দেখতে পাবেন, একটি হচ্ছে প্রুনোর আর একটা হচ্ছে রিকার। তাই আপনারা যে কোনো একটা খেলেই হবে, আপনারা একটানা খেতে হবে ওষুধগুলো। আপনারা যারা ভাবছেন যে 1 মাস বা 2 মাস খেয়ে ছেড়ে দিবেন, এভাবে খেলে আসলে এটা হবে না। চুলের একমাত্র চিকিৎসা হলো একটানা ওষুধ খেতে হবে। এটা অন্য কোনো রোগের মতো ঔষধ না যে 15 দিন 1 মাস খাইবো তারপরে সাইডে দিব, এরকম বিষয় না। তাই চুল পড়া বন্ধ করতে এবং নতুন চুল গজানোর জন্য আমাদের খেতে হবে ফিনাস্ট্রাইড ট্যাবলেট। নতুন চুল গজাতে এবং চুল পড়া বন্ধ করতে আপনাদের একটু ধৈর্য ধরে চিকিৎসাটা নিতে হবে। একটানা 6 মাস চিকিৎসাটা নিয়ে দেখেন, আপনাদের একটা ভালো রেজাল্ট হবে আশা করি। তাছাড়া আপনি চুলের সাথে ব্যবহার করতে পারেন মিনক্সিডিল। আমাদের হেয়ার গ্রোথের জন্য মিনক্সিডিলটা খুব ভালোভাবে কাজ করবে। এটা আমাদের ত্বকের স্ক্যাল্পে গিয়ে রক্ত সঞ্চালন বৃদ্ধি করবে এবং আমাদের চুলগুলো পর্যাপ্ত নিউট্রিশন পাবে। তাছাড়া আপনাদের যাদের অ্যান্ড্রোজেনেটিক্যাল অ্যালোপেশিয়া, মাথার 4 দিক থেকে চুল পড়ে যাচ্ছে, তাছাড়া কপালের দিক থেকে যাদের চুল পড়ে যাচ্ছে, তার জন্য আপনারা ফিনাস্ট্রাইড ট্যাবলেট খাবেন। তার সাথে আপনারা ডার্মারোলার ব্যবহার করবেন। ডার্মারোলারটা বাজারে এমনি আপনারা সব দোকানে পাবেন না। আরেক ভাই এই প্রশ্ন করার আগে বলতে চাই, আরেক ভাই কমেন্ট করেছে, ভাই ডার্মারোলারটা কোথা থেকে নিব, কোথাও তো খুঁজে পাচ্ছি না। ভাই ডার্মারোলারটা আসলে এইভাবে সব জায়গায় পাওয়া যায় না। আপনার অনলাইন পেজ যেগুলো আছে ফেসবুকে বা ইউটিউবে, তাছাড়া আপনারা দারাজ থেকে বা রকমারি থেকে, এগুলা থেকে আপনারা নিতে হবে। ফিনাস্ট্রাইড ট্যাবলেট হচ্ছে একমাত্র চুলের চিকিৎসা যা আপনার ডিএইচটিকে ব্লক করবে। এটা হচ্ছে আমেরিকান এফডিএ কর্তৃক অ্যাপ্রুভ একটি মেডিসিন। যেটা বলতেছি এতক্ষণ যাবৎ, এটাও এফডিএ কর্তৃক একটি ঔষধ, যা আমেরিকান ল্যাব টেস্ট এবং একটি পরীক্ষিত ঔষধ। তাছাড়া বাংলাদেশের মার্কেটে আপনারা যেই ঔষধগুলো দেখতে পারবেন তা একটিও কোনো পরীক্ষিত ঔষধ না। এটাই বলতে চাই, চুল পড়া বন্ধ করতে এবং নতুন চুল গজানোর জন্য আপনারা মিনক্সিডিল, ফিনাস্ট্রাইড, তার সাথে ডার্মারোলার ব্যবহার করতে পারেন। আপনারা অর্গানিক বা অথেন্টিক কোনো কদুর তেল বা পুমাকিন অয়েল যদি ব্যবহার করতে পারেন, তাহলে আপনারা প্রাকৃতিকভাবে ডিএইচটিকে ব্লক করতে পারবেন। তাই সময় নিয়ে একটানা 6 মাস আপনারা ব্যবহার করেন, আপনারা অবশ্যই রেজাল্ট পাবেন। আমি কোনো ডাক্তার নই, আমি কোনো হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জেন্টও নই।
তাছাড়া আমি কোনো ডার্মাটোলজিস্টও নই। আমি যেই কথাগুলো বলছি এগুলো হলো আমার মুখের কথা না, এগুলো হচ্ছে বড় বড় দেশের ডার্মাটোলজিস্ট বা হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জেন্টের মুখের কথা। মাস যাবৎ যে ওষুধগুলো সেবন করেছি তা আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার আগের অবস্থা আর বর্তমান অবস্থা, আমি অনেক ভালো একটা রেজাল্ট পেয়েছি। তাই আপনারা এখনই দেরি করবেন না, হয়তোবা চলে যেতে পারেন কোনো ভালো ডার্মাটোলজিস্টের কাছে। তাছাড়া আপনারা চাইলে আমি যে চিকিৎসাগুলো নিয়েছি এই চিকিৎসাগুলোও নিতে পারেন। আমার আগের ভিডিওগুলো দেখলে আপনারা সব জানতে পারবেন আমি কোন মিনক্সিডিলটা ব্যবহার করেছি, কোন ফিনাস্টাইড ট্যাবলেট ব্যবহার করেছি, কোন বায়োটিন ব্যবহার করেছি, তাছাড়া আমি কোন ডার্মারোলটা ব্যবহার করছি এবং কত মিলি। প্লিজ চেক আউট মাই ওল্ড ভিডিও। আর কারো যদি ভিটামিন বা শরীরে পুষ্টির জন্য চুল পড়ে তাহলে দেখতে হবে আমার পরবর্তী ভিডিও। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কোন ট্যাবলেটগুলো খেলে আপনাদের চুল পড়া কমে যাবে। তাছাড়া আপনি যদি প্রাকৃতিকভাবে শরীরে ভিটামিন গেইন করে আপনারা যদি চুল গজাতে চান তাহলে আপনারা দেখতে পারেন আমার পরের ভিডিও। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সব কিছু দেখাবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন এবং চুলের চিকিৎসা নেন। নিতে হবে একটানা 6 মাস। 1 মাস 2 মাস নিয়ে চলে গেলে তাহলে এটা আপনার টাকাটাই লস হবে। আর আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না এবং লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন অবশ্যই।